সংসারে নিজের চিন্তা করি আর না করি বাকিদের চিন্তা কিন্তু অবশ্যই করতে হয়। সারাদিন যেমনই কাটে রান্নার সময় হলে মনে হয় কার জন্য কি রান্না করব, কে কি খাবে, নিজের কথা না হয় বাদই দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই যে সকাল সকাল আজকে হাজব্যান্ড বাজার করে আনলো, মাছ এনেছে 2 রকম আর কিছু কাঁচা সবজি এনেছে। তো মাছগুলো আজকে যা রান্না করব সেগুলো রেখে বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে, নর্মাল না ডিবে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেব। তো এখানে আমি মাছ কাটাগুলো দেখছিলাম, মাছ কাটাটা মোটেও সুন্দর হয়নি। আমি যেহেতু মাছ কাটতে পারি না তাই বাজার থেকেই সবসময় মাছ কেটে আনে। আর আজকে দেখেন মাছটার অবস্থা, এক একটা মাছের পিস এক এক রকম, দেখেই তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে। আমি শুধু এই মাছ কাটাটাই দেখছিলাম। আর আমার হাজব্যান্ড বাসায় ছিল না যে তাকে কিছু বলবো, আর তাকে কি বলবো বলুন, সে তো আর মাছটা কাটেনি, যে কেটেছে দোষ তো তার। তারপরেও যদি একটু দেখে বলা হয়, এই যে দেখেন মাছের অবস্থাগুলো, এক একটা মাছের পিস এক এক রকম, একটা ছোট একটা বড়, একটা একটু বেশি ভারী করে কেটেছে। আমার একদমই এরকম ভালো লাগে না। নিজে কাটতে না পারলেও কিন্তু একটা দেখার সৌন্দর্য সেটা কিন্তু অবশ্যই বুঝতে পারি আমরা। এই যে এখন কিন্তু সবাই বেশিরভাগ মাছ বাজার থেকে কেটে আনে, বাসায় কিন্তু ছোট মাছটাই একটু বেশি কাটা হয় আর বড় মাছগুলো বাজার থেকেই কাটা হয়। আর এই যে এখন আমি মাছগুলো দেখছিলাম, আমার মোটেও ভালো লাগছিল না। আর মাছের পেটে ছিল অল্প একটু ডিম। ডিমওয়ালা মাছ খেতে আমার আরও বেশি ভালো লাগে না, কারণ ডিম যদি মাছের পেটে হয়ে যায় তখন কেন জানি সেই মাছটা খেতে ভালো লাগে না। কিছুদিন আগে একটা মাছের পেটে অনেক বেশি ডিম ছিল, তারপর সেই মাছটাই আমি খাইনি, পুরো মাছটাই দিয়ে দিয়েছি মানুষকে। তারপরে যে এখানে একটা পাঙ্গাস মাছ আনা হয়েছিল। পাঙ্গাস মাছটা মূলত জিমামের জন্য আনা হয়, আর পাঙ্গাস মাছ কিন্তু আমার অনেক বেশি পছন্দের, অনেক আগে থেকে আমি পাঙ্গাস পছন্দ করি। তো আমার হাজব্যান্ড বলে সে জীবনেও কোনো দিন পাঙ্গাস খায় নাই, কিন্তু আমার পাল্লাই পড়ে তার পাঙ্গাস মাছ খাইতে হয়েছে। আর যে অনেক এরকম জিনিস আছে যেটা সে কোনো দিনও খায় নাই, আমার জন্য সে খায়। তারপর বললাম যে হ্যাঁ, এটাই তো ভালোবাসা, সংসারে একজন আরেকজনের পছন্দ পছন্দের মূল্য দিবে, সেটাই তো, তাই না? হাজব্যান্ড ওয়াইফ তো এরকমই হওয়া উচিত। তারপর এখন পাঙ্গাস মাছ কাটাটা একদম ঠিক আছে। দুইটা মনে হয় দুই জায়গা থেকে নিয়েছিল, এই জন্যই তো এখন আমি পাঙ্গাস মাছগুলো আলাদা আলাদা করে একটা বক্সে করে রাখছি, ডিবে রেখে দিব। আর আমি কিন্তু বেশিরভাগ মাছ বক্সেই রাখার চেষ্টা করি, এতে কিন্তু ফ্রিজে জায়গাটাও একটু কম লাগে আর দেখতেও ভালো লাগে। ফ্রিজটা নোংরাও খুব তাড়াতাড়ি কম হয়। খুব বেশি বক্স যখন ফ্রিজে না আটে তখন মাঝে মাঝে পলিথিনে রাখি। পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বেশি ফ্রেশ ছিল। সব কিছু এখন পিস পিস করে আমি রেখে দিচ্ছি। তো আপনারা কে কে পাঙ্গাস মাছ পছন্দ করেন বলুন তো? আমি কিন্তু পাঙ্গাস মাছ অনেক অনেক বেশি লাইক করি। মাঝখানে কিন্তু বেশ কিছুদিন পাঙ্গাস মাছ খাইনি। এটার কারণ হচ্ছে একবার আমার আব্বু এত বড় এক পাঙ্গাস মাছ আনছিল, কি বলবো, পাঙ্গাস মাছের ভিতরে এত তেল ছিল আর চামড়াটা এত মোটা ছিল, সেটা খাওয়ার পর আমার পাঙ্গাস মাছ খাওয়ার একদম শখ মিটে গেছে। তারপর আবার নতুন করে এখন পাঙ্গাস মাছ খাচ্ছি, খেতে ইচ্ছা করছে। তো এখানে আমি আমাদের জন্য রান্নার জন্য 5 পিস মাছ ভেজে নিচ্ছি, রুই মাছ, আর জিমামের জন্য 1 পিস পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি। আর সকাল সকাল কিন্তু এই যে এতগুলো আমরাও এনেছিল, আমরার আচার বানাবো। এই যে এখানে প্রায় 2.5 কেজির মতো আমরা আছে, আমি জানতাম না আমরা, তো তারপর আমরা নিয়ে আসছে। আর সাথে ছিল একটা মিষ্টি কুমড়া। আমার একটু এই কচি টাইপের মিষ্টি কুমড়াগুলো ভালো লাগে, আমি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য আর কি বলছিলাম যে মিষ্টি কুমড়া নিয়ে আসতে, তো এইরকম একটা কুমড়া নিয়ে আসছে। আমার বাসায় 2টা রুম, আর আমার ছেলে সারাদিন রুমে খেলা করে, 2টা রুম। আমি যখন একটু ভয়েস ওভার দিতে চাই তখনই তার মুখ দিয়ে সারাক্ষণ পটপট পটপট কথা বের হয়। তাকে আমি সবসময় বলি যে বাবা একটু আস্তে কথা বলো, আমি একটু কাজ করছি ফোনে, তখন দেখা গেছে সে আরও বেশি কথা বলে। তো আপনারা এই জিনিসটা একটু ইগনোর করবেন। এখনও আমি ভয়েস ওভার দিচ্ছি আর জিমাম পাশের রুম থেকে চিল্লাপাল্লা করছে। তারপর ছোট মানুষ যতটুকুই বোঝে আলহামদুলিল্লাহ যথেষ্ট বুঝতে পারে আমার কথা। এখন আমি এই যে এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি রান্নার জন্য, আলু দিয়ে রান্না করব। আপনারা শুনতেই পাচ্ছেন জিমাম কীরকম চিল্লাপাল্লা করছে, আমি যে এই রুম থেকে না করছি সে আরও ওই রুম থেকে বেশি চিল্লাচিল্লি করছে। আর আমার রান্নাঘরটার এত স্পেস কম, আমি যে একটু এই যে ফোনের স্ট্যান্ডটা রেখে ভিডিও করব
সেই উপায়ও নেই, অনেক অনেক অল্প একটু জায়গা। তো আমার আগের স্ট্যান্ডটা কিন্তু আমি চেঞ্জ করেছি, নতুন একটা এই ফোনের স্ট্যান্ড নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, একটু দেখা যাচ্ছে, আমি আরেকদিন শেয়ার করব এই ফোনের স্ট্যান্ডটা। তো এখন রান্না করছি, মশলা কষিয়ে নিলাম সুন্দর করে, এখন তরকারিটা কষিয়ে নিব। আর আমি যে কি এখন ভিডিও করি, মাঝখান থেকে কিছু কিছু ভিডিও করি, তারপর একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত আমি সেই কাজের পাশেই থাকতে পারি না, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই। তো এই যে রান্না বাড়া সব কিছুই শেষ হলো, আপনাদের সাথে কিন্তু শেষটা আমি শেয়ার করলাম না। এখন বিকেলবেলা চলে গিয়েছিলাম ছাদে, আর পাশের ছাদে সুন্দর একটা ড্রাগন পেকেছিল। ওই বাসার কেউই ছাদে উঠে না, আর এই ফলটাও কেউ দেখবে না, একদম পেকে গেছে। তো এই যে ট্রেন যাচ্ছিল, অনেকদিন পর ট্রেন চালু হয়েছে, ট্রেন দেখছিলাম। তো এই ছিল আজকে ছোটোখাটো একটা ভিডিও। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে সবার সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।